গাইস, ফ্রি ফায়ার গেমে তুমি একজন নতুন প্লেয়ার নাকি পুরাতন প্লেয়ার সেটা কিভাবে বুঝবে? আমরা অনেকেই নিজেদেরকে উল প্লেয়ার দাবি করে থাকি, তবে প্রকৃতপক্ষে উল প্লেয়ার কাদেরকে বলা হয়? এমন 10টি সাইন যদি তোমাদের মধ্যে থাকে তুমি নিজেকে উল প্লেয়ার দাবি করতে পারো, তাহলে চলো বের করা যাক। আসে নাম্বার 10। তো নাম্বার 10 যে সাইনটি আসে ফ্রি ফায়ার গেমের এই লেটস গো ইমোটটি। তো দেখো, ফ্রি ফায়ার গেমে এই লেটস গো ইমোটটি আমাদের 2020 সালে গেমে দেওয়া হয়। গেরানা যখন এই লেটস গো ইমোটটি দেয় তখন এটা সম্পূর্ণ ফ্রিতে সবার জন্য অ্যাভেলেবেল করছিল। FFCS নামে একটা টুর্নামেন্ট আসছিল যেখানে মিশন কমপ্লিট করে আমরা বাছাই করে যে কোনো একটা আইটেম নিতে পারতাম, তার মধ্যে ইমোটটা ছিল অন্যতম। তো এটা শুধুমাত্র তাদের কাছেই আছে যারা 2020 সালে গেম খেলা শুরু করছে, আর এর পরবর্তী সময় কিন্তু গেরানা ইমোটটা কখনোই রিটার্ন দেয়নি। তো এই ইমোটটা যার কাছে আছে এটা প্রমাণ করে যে তুমি একজন ফ্রি ফায়ার গেমের উল প্লেয়ার। যদি না থাকে তুমি একজন নতুন প্লেয়ার। 2020 সাল থেকে গেম খেলা প্লেয়ার প্রতিটা প্লেয়ার কাছে ইমোটটা আছে। আসেন নাম্বার 9। তো নাম্বার 9 এ যে উল সাইনটা আসে এটা হচ্ছে মেক্সিকান গ্রিল ক্রন নামে এই ব্যাটারি স্কিনটি। এটা ফ্রি ফায়ার গেমের মোস্ট ওল্ডেস্ট একটা আইটেম যেটা শুধুমাত্র ফ্রি ফায়ারের উল প্লেয়ারদের কাছে আছে। এটা আমাদের আসলে FF টোকেনে। এটা 2019 সালের দিকে 200 FF টোকেন দিয়ে এই ব্যাটারি স্কিনটা নেওয়া যেত। তো কম বেশি সবাই এটাকে নিয়েছে তখন। তো তখনকার সময় ফ্রি ফায়ার গেমে যারা উল প্লেয়ার ছিল প্রতিটা প্লেয়ারই এই ব্যাটারি স্কিনটা নিয়েছে, আর এটা খুবই পুরনো একটা আইটেম ছিল। মানে বুঝতে পারতেছো, যদি এই ব্যাটারি স্কিনটা তোমাদের কাছে থাকে তার মানে উল সময় তুমি এটাকে নিয়েছিলে 200 টোকেন দিয়ে, এন্ড দ্যাট মিন্স এটা মিন করে তুমি একজন ফ্রি ফায়ার গেমের অন্যতম উল প্লেয়ার। তাছাড়া তুমি যদি বর্তমান সময়ে ফ্রি ফায়ারের FF স্টোর অবজার্ভ করো তাহলে দেখতে পারবা যে আগের যে ব্যাটারি স্কিনটি সেটি প্রায় অনেক বছর আগে উঠিয়ে নিয়েছে। তো নতুন করে ব্যাটারি স্কিনটা আর কারণ নেওয়ার সুযোগ নাই, আর ওল্ড ব্যাটারি স্কিনটা ওল্ডই থেকে যাবে, নতুন প্লেয়ারদের নেওয়ার কোনো সুযোগ নাই। সো এটা কিন্তু খুবই একটা রোমাঞ্চকর বিষয়, আগে ব্যাটারি স্কিনটা আর এখন নেই। ওয়েট গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ দিচ্ছে টপ আপ হান্ট ওয়েবসাইট। এখানে উইকলি মাত্র 150 টাকা, মান্থলি মাত্র 750 টাকা। বাংলাদেশে এর থেকে কমে পাওয়া যায় না। ওয়েবসাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তো আসেন নাম্বার 8। তো নাম্বার 8 এ যে উল সাইনটা আসে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের গ্লাইডার। দেখো, ফ্রি ফায়ার গেমের গ্লাইডার এই জিনিসটা কিন্তু অনেক বছর আগে আসছিল। গ্লাইডার আজকের অথবা কালকের না, এটাও প্রায় 6 থেকে 7 বছর আগে গেমে রিলিজ করছিল। এই গ্লাইডার থিংটা ফ্রি ফায়ার গেমের প্রতিটা প্লেয়ারই পছন্দের ছিল। গ্লাইডারের মাধ্যমে আকাশে উড়ে উড়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যেত। তো এটা সত্যি যে গেরানা পরবর্তী সময়ে এই গ্লাইডার সিস্টেমটাকে 2-1 রিটার্ন দেই। ফ্রি ফায়ার গেমে যারা একবার হলো গ্লাইডার চালাইছো তাদেরকে কিন্তু ফ্রি ফায়ার গেমের উল প্লেয়ার বলা হয়ে থাকে, কারণ নতুন প্লেয়াররা গ্লাইডার চালানোর কোনো সুযোগ পায় নাই। তবে 2-1 ইভেন্টে সম্ভবত গ্লাইডার ব্যাকও দিয়েছিল। প্রথম আসার পর এই গ্লাইডারকে যারা ব্যবহার করছো তো তাদেরকে ফ্রি ফায়ার গেমের একদম উল প্লেয়ার বলা হয়, কারণ নতুন প্লেয়াররা এই গ্লাইডারকে ইউজ করতে পারে নাই। তোমরা কারা আগে গ্লাইডার ইউজ করছো একবার হলেও কমেন্টে জানাও। তাছাড়া ফ্রি ফায়ার গেমের উল প্লেয়ার ছাড়া এটা কেউ ইউজ করতে পারে না। আসেন নাম্বার 7। তো নাম্বার 7 এ যেটা প্রমাণ করে তুমি উল প্লেয়ার কিনে নতুন প্লেয়ার সেটা হচ্ছে এক্সএমেটের এই স্কিনটা। এক্সএমেটের এই স্কিনটা এবিলিটি হচ্ছে সিঙ্গেল ড্যামেজ সিঙ্গেল রিলোড স্পিড। এটা আমাদের ফ্রি ফায়ার গেমের অনেক পুরনো একটা স্কিন এবং এটা পরবর্তীতে গেরানা এখনো পর্যন্ত রিটার্ন দেয়নি। এটা আমাদের গেমে আসছিল প্রায় 6 বছর আগে। ফ্রি ফায়ার গেমে একটা ফ্রি ইভেন্ট দেওয়া হয়েছিল, যে ইভেন্টটা হোলি ফেস্টিভ্যাল নামে ছিল। ওই ইভেন্টে এক্সএমেটের এই স্কিনটা দেওয়া হয়েছিল। তো তখন যারা মোটামুটি নতুন গেম খেলতো প্রত্যেকের কাছে এক্সএমেটের স্কিনটা আছে, কারণ তখন গান স্কিন পাওয়া অনেক রেয়ার বিষয় ছিল। সো এই এক্সএমেটের স্কিনটা ফ্রি ফায়ার গেমে ফ্রিতে দেওয়া হয়েছিল আরো 6 বছর আগে। বাট নতুন কোন প্লেয়ারের কাছে কিন্তু এই স্কিনটা তোমরা পাবা না এখন। তখন ফ্রি ফায়ার গেমে 2টি স্কিন দেওয়া হয়েছিল, একটা হচ্ছে এই স্কিনটা যেটা পরবর্তীতে অনেকবার রিটার্ন দিয়েছে, আর এই যে স্কিনটা দেখতে পারতেছো হলিডে গিফট হিসেবে 15,000 মিটার দৌড়ানোর কারণে এই স্কিনটা গেরানা সবাইকে ফ্রিতে দিয়েছিল। সো তোমাদের কাছে যদি স্কিনটা থাকে দ্যাট মিন্স তুমি একজন ফ্রি ফায়ারের ওল্ড প্লেয়ার। তো আসেন নাম্বার 6। তো নাম্বার 6 এ যে ওল্ড থিংসটা আসে সেটা হচ্ছে এই ড্রেসটা। নরমালি গেরানা অনেক ড্রেস আপে ফ্রি ফায়ার গেমে দিয়ে রাখছে। এই যে বস্তার মতো আইটেমটা দেখতে পারতেছো এটা কিন্তু মোস্ট রেয়ার একটা আইটেম বর্তমান সময়ে, আর ওল্ড সময় এটা ফ্রিতে দিয়েছিল গেরানা। 2019 সাল অথবা 20 সালের দিকে যখন র্যাঙ্ক সিজন ছিল তখন ওই র্যাঙ্ক টোকেন দিয়ে এই ড্রেসগুলোকে একটা করে কিনতে হতো। তখন 4,000 5,000 6,000 করে র্যাঙ্ক টোকেন জমিয়ে এই ড্রেসটা অনেকে নিয়েছিল। তো ফ্রি ফায়ার গেমে যারা উল প্লেয়ার আছে এই ড্রেসটা কিন্তু প্রত্যেকের কাছে আছে। আর একটা মজার বিষয় হলো এই ড্রেসটার যে ক্যাপটি দেখতে পারতেছো আই মিন হেডটি, এটি শুধুমাত্র যারা হিরোকে যাবে শুধুমাত্র তারাই পড়তে পারবে। এটা এমন একটা সিস্টেম। আফসোসের বিষয় হচ্ছে এই ফ্রি ফায়ার গেমের নতুন প্লেয়াররা এই ড্রেস সম্পর্কে কিছুই জানে না। যদি হিরোকে না থাকো ক্যাপটা কিন্তু পরা যায় না, আর উল প্লেয়াররা কিন্তু এই ক্যাপটা পরে খেলতো হিরোকে যাওয়ার পর, আর এইটা পরলে অনেকে ভয় পায়। তোমাদের আইডিতে এটা থাকলে তুমি একজন উল প্লেয়ার। আসেন নাম্বার 5। তো নাম্বার 5 এর যে জিনিসটা আসে সেটা হচ্ছে লবি গিফট। তোমরা নতুন প্লেয়ার যারা আছো তোমরা হয়তো অনেকে লবি গিফট ঠিকই পাও, কিন্তু ওল্ড সময় যে আমাদের লবি গিফট গুলো দেওয়া হতো ওইগুলির মাধ্যমে আমরা ইলাইট পাসে নিয়ে নিতাম। ফ্রি ফায়ার গেমে গেরানা প্রতি সিজনেই আমাদেরকে এরকম গিফট বক্স দিত বড় বড় ফেস্টিভ্যাল অথবা ইভেন্টে। তো এই গিফট গুলো থেকে আগে কিন্তু পাওয়া যেত ডায়মন্ড, 1টা 2টা 3টা 4টা এমনকি 10টা পর্যন্ত ফ্রিতে ডায়মন্ড পাওয়া যেত। আর তোমরা যারা এখান থেকে ডায়মন্ড একবার হলেও পাইছো তার মানে তুমি একজন ওল্ড প্লেয়ার, কারণ নতুন সময় এগুলো উঠাই দিচ্ছে অনেক আগেই। আসে নাম্বার 4। তো নাম্বার 4 যে আইটেমটি আসে সেটা হচ্ছে বুইয়ার্ডের এই ইভো স্কিনটি। এই স্কিনটা আমাদের প্রায় কয়েক বছর আগে ফ্রিতে
দেওয়া হয়। ফ্রি ফায়ার গেমে যখন সর্বপ্রথম ইবুর স্কিন আসে তখন বুইয়াডে নামে একটি ইভেন্ট আসে। তখন 2021 সালের দিকে এই ইবু স্কিনটা সবাইকে ফ্রিতে দেয় এবং একই সাথে ম্যাক্স করার টোকেন পর্যন্ত দিয়ে দেয় তারা। সো বর্তমান সময়ে শুধুমাত্র ফ্রি ফায়ার গেমে যারা ওল্ড প্লেয়ার আছে তাদের কাছে এই ইবুর স্কিন গুলো দেখা যায়। তো নতুন প্লেয়ারদের কাছে কিন্তু ইবুর ইউএমপির এই স্কিনটা নেই। তো এর মাধ্যমে এটা প্রমাণ করে যদি তোমার কাছে এই স্কিনটা থাকে তুমি একজন ফ্রি ফায়ার গেমের পুরাতন, দ্যাট মিন্স ওল্ড প্লেয়ার। তো তোমাদের মধ্যে কার কার কাছে আছে ইবুর এই ওল্ড স্কিন গুলো? তখন কিন্তু ফ্রি ফায়ার গেমের প্রথম ইবু স্কিন আসছিল একে, আর ওই সময় কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমের ইউএমপির ওল্ড স্কিনটা দেওয়া হয়েছিল। ফ্রিতে ইবুর স্কিনটা নেইনি এমন কাউকে পাওয়া যাবে না, তবে দু একজন তো বাদ যাইতেও পারে, কারণ আমি নিজে ইভেন্টটা কমপ্লিট করি নাই আর ফ্রিতে দেওয়া ইউএমপির স্কিনটা নিতে ভুলে গেছি। তবে তোমরা যারা ফ্রি ফায়ার গেমের ওল্ড প্লেয়ার আসো বা নিজেদেরকে অনেক আগের ওল্ড প্লেয়ার মনে করো, ওদের ফ্রি ফায়ার আইডিতে এই স্কিন গুলো নিশ্চিত থাকবে। আর হ্যাঁ, তোমরা কি জানো কেন ফ্রি ফায়ার আমাদের গেমে নতুন একটা ব্র্যান্ড নিউ অ্যাডাব্লুমের স্কিন রিলিজ করেছে? এই স্কিনটার স্টাইলটা অনেকটা ডিফারেন্ট। নরমালি যদি আমি তোমাদেরকে স্কিনটা দেখাই, আমাদেরকে অ্যাডাব্লুম সেকশনে আসতে হবে। তো এই হচ্ছে অ্যাডাব্লুএম, স্কিনটার নাম হচ্ছে বুম্বু ওয়ারিয়র। এতে ডাবল রেটেড ফার সিঙ্গেল রিলোড রিসিপ্ট রয়েছে। এই স্কিনটা সবচেয়ে ডিফারেন্ট বিষয় হইতাছে এটা স্কোপ করা স্টাইল। এটা স্কোপ করলে ডিফারেন্ট টাইপের হয়ে যায় স্কোপটা। তো এটা আপকামিং সময়ে আমাদের ফ্রি ফায়ার গেমে আসবে, আর এটা অনেক ডিফারেন্টও আছে। এটা হচ্ছে আমাদের অ্যাডাব্লুমের এইটা স্কোপ, এবং স্কোপ অন করলে স্কোপ করে অ্যানিমেশনটা ডিফারেন্ট হয়ে যায়। তো এটা একটু ইউনিক করেছে গেরেনা। গেমে আপকামিং সময় দেখা যাবে এই স্কিনটা। তো এরপর আসেন নাম্বার 3। তো গাইস, নাম্বার 3 তে যেটা আসে ওল্ড প্লেয়ার কিনা নতুন প্লেয়ার সেটা প্রমাণ করে এই ইভেন্টের উপরে। এইটাও একটা ফ্রি ইভেন্ট ছিল। তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো কম বেশি সবাই এই ইভেন্টটা দেখেছো, আর এটা ফ্রি ফায়ার প্লেয়ারদের সবথেকে জনপ্রিয় এবং পছন্দের একটা ইভেন্ট ছিল, ওয়াচ অ্যাডস এন্ড আর্ন ডায়মন্ড। ফ্রি ফায়ার গেমে যারা ওল্ড প্লেয়ার আছে তো তাদেরকে আসলে এই ইভেন্টটা নিতে দেখা গিয়েছে। আমি নিজেও অনেক আগে এই ইভেন্ট থেকে অ্যাডস দেখে দেখে ডায়মন্ড নিয়েছিলাম। তো তোমরা যারা যারা নিজেদেরকে ওল্ড প্লেয়ার দাবি করো তো তারা কিন্তু এটা থেকে ডায়মন্ড গুলো নেওয়ার কথা। তো ওয়াচ এন্ড আর্ন ডায়মন্ড যদি তুমি না পেয়ে থাকো তুমি নিজেকে ওল্ড প্লেয়ার দাবি করতে পারো না, কারণ একমাত্র ওল্ড প্লেয়ার যারা আছে শুধুমাত্র তারা ইভেন্টটা দেখছে, এখান থেকে ফ্রিতে ডায়মন্ডও নিছে। এই ইভেন্টটি থেকে তুমি যদি এক ডায়মন্ড পেয়ে থাকো তাহলে তুমি একজন নিজেকে ওল্ড প্লেয়ার দাবি করতে পারো। তবে নতুন প্লেয়াররা কিন্তু ইভেন্টটা দেখেই নাই। আর এই ইভেন্ট থেকে ডায়মন্ড কে কে পাইছো কমেন্টে জানাও, কারণ আমি বলতে পারি তুমি ডায়মন্ড পেয়ে থাকলে তুমি একজন ওল্ড প্লেয়ার, আর এতে 1% সন্দেহ নেই। কয়েক বছর পরে কিন্তু ইভেন্টটা উঠাই নিয়েছিল। আসেন নাম্বার 2। তো নাম্বার 2 তে যেটা আসে সেটা হচ্ছে এই ব্যক্তি। ইনি হচ্ছে ফ্রি ফায়ার গেমের এমন একজন ব্যক্তি যে কিনা একসময় ফ্রি ফায়ার কে এক উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। যদি তুমি তাকে চিনে থাকো এর মাধ্যমে প্রমাণ হয় যে তুমি ফ্রি ফায়ার গেমের ওল্ড প্লেয়ার। ইয়েস, নতুন প্লেয়ার এটা চিনবে না, স্বাভাবিক। ইয়েস, ফ্রি ফায়ার গেমের সেই ডায়মন্ড কিং ডাইলন পুরুষ 2018 অথবা 19 সাল থেকে গেম খেলা শুরু করছে। ডাইলন পুরুষকে চিনে না এমন মানুষ পাওয়া যাবে না। তবে হ্যাঁ, তিনি একজন ইন্টারন্যাশনাল ইউটিউবার। ডাইলন পুরুষের আইডিতে মিলিয়ন্স ডায়মন্ড থাকতো, আর লাখ লাখ কোটি কোটি ডায়মন্ড সে তার আইডিতে খরচ করেছে। আমরা যারা 2019 সালে ওল্ড প্লেয়ার ছিলাম তার ডায়মন্ড দেখে আমরা বড় হয়েছি। তো তুমি যদি ওল্ড সময়ে এই ডাইলন পুরুষকে চিনে থাকো সো তুমি একজন ফ্রি ফায়ার গেমের ওল্ড প্লেয়ার। আর ওল্ড প্লেয়ার না হলে কিন্তু এই প্লেয়ারটাকে চিনে না কেউ। মানে ডাইলন পুরুষের হাইপ একেবারে কমে গেছে। ফ্রি ফায়ার গেমের ওল্ড প্লেয়ার আছে তারাই শুধুমাত্র এই ডাইলন পুরুষকে চিনে। আসেন নাম্বার 1। তো নাম্বার 1 এ যে ফ্যাক্টটা আসে সেটা হচ্ছে আমাদের এই ইউএমপির স্কিন। ইয়েস গাইস, আমাদের ফ্রি ফায়ার গেমে যাদের কাছে এই ইউএমপির স্কিনটা আসে তো তাদের এটা প্রমাণ করে যে সে ফ্রি ফায়ার গেমের একজন ওল্ড প্লেয়ার। তুমি যদি একজন ফ্রি ফায়ার গেমের ওল্ড প্লেয়ার হয়ে থাকো এটা 8 বছরের উপরে, তাহলে তোমার কাছে এই ইউএমপির স্কিনটা আছে, আর না থাকলে তুমি ওল্ড প্লেয়ার না। তবে এই স্কিনটা সবার কাছে থাকবে এমন কোনো কথা না। ফ্রি ফায়ার গেমে যারা একেবারে ওল্ড প্লেয়ার তো তাদের কাছে এই স্কিনটা আছে, যাদের কাছে আছে তাদের এটা প্রমাণ করে সে একজন ওল্ড প্লেয়ার। আর সর্বোচ্চ যে বিষয়টা আসে তুমি ওল্ড প্লেয়ার কিনা সেটা কিভাবে বুঝবে, এটা হচ্ছে ওল্ড ফ্রি ফায়ার এই ট্যাগ গুলো তাদের কাছে আছে তাদেরকে কিন্তু ওল্ড প্লেয়ার বলা হয়ে থাকে। এটা গ্যারেনার অফিসিয়াল সিস্টেম। তো গাইস, এই সবগুলো থিং এর মধ্যে কাছে যদি একটা থিংও থাকে তার মানে তুমি একজন ফ্রি ফায়ার গেমের পুরনো প্লেয়ার। তো তোমার কাছে কোনটা আছে কমেন্ট করে জানাও।